লিখতে বসে চিন্তা করি, লিখতে বসে চিন্তা করি, লিখি কোন দিক থেকে, বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে। রাস্তাঘাটে চলতে চলতে, রাস্তাঘাটে চলতে চলতে দেখি হাজার হাজার ছেলেরা থাকে বাড়িতে বসে, মেয়েরা করে বাজার। ঠিক বলছি না? না জোরে বলেন। উল্টা হয়ে গেছে। মেয়েরা সব প্যান্ট শার্ট। আপনার দিকের মেয়েরা জিন্সের প্যান্ট পরে না ভাই? মেয়েরা সব প্যান্ট শার্ট, চশমা লাগাই চোখে, বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে। স্ত্রীর স্বামীকে বলে, ও বিনোদ খান্না, আমি যাচ্ছি চাকরি করতে, তুমি করো রান্না। রাত 8টায় ফিরবো আমি, রাত 8টায় ফিরবো আমি, না থাকি যেন ভোগে, বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে। উল্টা হয়ে গেছে। রসুল যা বলেছেন তার উল্টা করতে ভালোবাসি আমরা মুসলমান। এরকম মুসলমানের জন্য রসুল কিয়ামতের দিন কাঁদবে না? রসুলের উম্মত, তাহলে কিয়ামতের দিন নবীগণ আপনার কোনো উপকার করবে না, শুধু নবী মুহাম্মদ তার অরিজিনাল উম্মতের জন্য সুপারিশ করবে। এবার আপনার বিবি, আপনার সন্তান, আপনার ভাই, যাদের জন্য দুনিয়াতে নামাজ পড়লেন না, যাদের কামাই করার জন্য, যাদেরকে আরাম আয়েশে রাখার জন্য আল্লাহ মানেননি, রাসূল মানেন নাই, কিয়ামতের দিন ওই বিবিরা, ওই ছেলে মেয়েরা তারা কি করবে শুনে নাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, মাতাআল্লাকুম ওয়ালিয়ান আমিকুম ফাইদা জাআতিস সাখা ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। ওই কিয়ামতের দিনে ভাই ভাইকে দেখে দূরে দূরে পালিয়ে যাবে। আল্লাহ বলেন ইয়াফিরু, দূরে 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 কিয়ামতের দিন পালাবে। তাহলে আপনার ভাই, আপনি তার জন্য কামাই করলেন, কষ্ট করলেন, নামাজ পড়লেন না, ওই ভাই কিয়ামতের দিন আপনার কাজে আসবে না। ওয়া উম্মিহি ওয়া আবিহি, সেদিন মা বাপের কাছ থেকে পালিয়ে যাবে। হে আমার ভাই, আপনার বিবি আপনাকে ছেড়ে পালিয়ে যাবে। কিয়ামতের দিন আপনার স্ত্রী আপনাকে দেখে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে। আপনার বিবির জন্য কত কষ্ট করলেন, কামাই করলেন, সোনা দানা জমি জায়গা করে দিলেন বিবির জন্য। আল্লাহ বলেন, ওয়া উম্মিহি ওয়া আবিহি, ওই কিয়ামতের দিন তোমার বিবি তোমার কাছ থেকে পালাবে, মা বাপের কাছ থেকে পালিয়ে যাবে, ভাই বোন তিন পাতক হয়ে যাবেন, আলাদা হয়ে যাবে। ও সাহিবাতিহি ওয়া বানিহি, ভাই বোন এক একজনকে দেখে পালিয়ে যাবে। তাহলে কিয়ামতের দিন ভাই ভাইয়ের কোনো কাজে লাগবে না, মা বাপের জন্য কোনো কাজে লাগবে না, ভাই বোনের কোনো কাজে লাগবে না। কিয়ামতের দিন সবাই আপন আপন পালিয়ে যাবে, কেউ কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। এবার আমাদের নবী কি বলেছেন এটা আপনি শুনেন। আমার মায়েরা, মেয়েদের প্যান্ডেল কোন দিকে আছে? এই দিকে আছে। এবার মায়েদেরকে বলি, একদিন এদিকে দেখেন, এদিকে দেখেন, আল্লাহর নবী বাড়িতে ঢুকলেন, ঢুকে দেখছেন যে আয়েশা কাঁদছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছেন, কাঁদছেন। তো স্ত্রী কাঁদছেন, স্বামী দেখছেন নবীজি। তো নবী বাড়িতে ঢুকে বলছেন, আয়েশা তুমি কাঁদছো কেন?
খুব ভালো করে শুনেন মায়েরা। আয়েশা তুমি কাঁদছো কেন? তোমাকে কেউ কিছু বলেছে? তার নাম বলো, সাহাবীরা তার বদলা নেবে। তোমাকে কেউ মেরেছে? তার নাম বলো, সাহাবীরা তার বদলা নেবে। আয়েশা তুমি কাঁদছো কেন? নবীজি জিজ্ঞাসা করছেন আর নিজের কাপড় দিয়ে এদিকে দেখেন আয়েশার চোখের পানি মুছছেন। নবী নিজে মুছে দিলেন স্ত্রীর চোখের পানি। তাহলে কি বুঝবেন? তাহলে রসুলের স্ত্রী ভাবছেন যে, আয়েশা ভাবছে যে আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে, জিজ্ঞাসাও করছে আবার চোখের পানিও মুছছে। এটা ভালোবাসা কিনা? হ্যাঁ না বলেন? আর আপনার স্ত্রী বাড়িতে কাঁদছে আর আপনি ঢুকলেন বাড়িতে, কাঁদছি কেন রে, সবসময় বাড়িতে কান্নাকাটি করে বেড়াস। আচ্ছা আপনার স্ত্রীর কলিজাটা জ্বলে যাবে, যাবে না ভাই? যে মানুষ না জানোয়ার রে, আমি কাঁদছি একটু জিজ্ঞাসাও করে না, সবসময় বাড়িতে কান্নাকাটি লেগা, যা বাপের বাড়ি চলে যা। স্ত্রী ভাববে যেটা আসলে মানুষ নয়, ডাকাইতের বাচ্চা ডাকাইত আছে। ঠিক বুঝি না? হ্যাঁ না বলেন? আর আয়েশা কাঁদছে, আল্লাহ রাসূল বারবার জিজ্ঞাসা করছেন আর চোখের পানি মুছছেন। আয়েশা কাঁদছো কেন? তা আয়েশা কাঁদছেন কেন জানেন? ওটাও বলবো। আল্লাহর ভয়, জাহান্নামের ভয়ে কাঁদছে। কার ভয় বলুন? একটু জোরে বলুন, কার ভয়? জাহান্নাম, আল্লাহর ভয়। তো আয়েশা তখন দেখলেন যে বাহ, আমার স্বামী তো আমাকে অনেক ভালোবাসে, তাহলে একটা পরীক্ষা নেওয়া হোক। পরীক্ষা। এবার কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি, আমি কেঁদেছি, আপনি বারবার জিজ্ঞাসা করছেন, চোখের পানি মুছছেন, আয়েশা তুমি কাঁদছো কেন? নবী গো, কিয়ামতের দিনে আমি আয়েশা যদি এইভাবে বসে বসে কিয়ামতের দিন কান্না করি, সেদিন আপনি নবী কি আমাকে এসে বলবেন, আয়েশা রে তুমি কাঁদছো কেন? কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। হযরত নবী মুহাম্মদ বললেন, আয়েশা কিয়ামতের দিন তুমি যদি কেঁদে 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 মারা যাও, স্বামী নবী নবী বলে কান্না করে যদি মারা যাও, আমি তোমার স্বামী নবী মুহাম্মদ তোমার কোনো কাজে আসবো না, আমি তোমার জন্য কোনো কাজে আসবো না। তাহলে কিয়ামতের দিন নবী তার বিবিকে কোনো কাজে আসবে না, কোনো উপকারে আসবে না। কিয়ামতের দিন নিজের আমলে নিজেকে বাঁচতে হবে, কাউরে আমলে কেউ বাঁচবে না। একবার বলুন সুবহানাল্লাহ। কেউ কারো নয় কিয়ামতের দিন। আরে মা বেটাকে, আপনার মাকে বলবেন, মা মা আমি তোমার ছেলে, দুটা নেকির জন্য আমি জাহান্নাম যাব, মাত্র 2 নেকির জন্য। কয় নেকি? একটু সবাই বলেন। 2 নেকি। আমার 2 নেকি কম হয়ে গেছে, আল্লাহ বলছে তোকে এবার জাহান্নাম যেতে হবে, তো 2 নেকি কম আছে। এবার আমি দেখতে পাচ্ছি যে আমার মা জান্নাতি হয়ে গেল, আমি তখন বলছি, মা আম্মু আমি তোমার সেই ছেলে, খুব আদরের ছেলে, মা তুমি তো জান্নাতে চলে যাচ্ছ, আমাকে 2টি নেকি দাও, আমিও জান্নাত যাব। মা তখন কপাল ঘুচড়িয়ে বলবে, কে রে, আমার জীবনে বিয়েই হয় নাই, তো ছেলে আবার কোথা থেকে? মা অস্বীকার করবে, মানে দরে দরে পালাবে কিয়ামতের দিন, কেউ কারো নয়। এবার আরেকটা শোনাই, শোনেন। ইব্রাহিম আলাইহিস সালাম জলিলুল কদর নবী ছিলেন। আপনাদের যদি ধৈর্য হয় তাহলে একটু শোনেন। ইব্রাহিমের বাপ মূর্তি বানাতেন, মূর্তি মূর্তি কি বানাতেন? মূর্তি। তো ইব্রাহিম আলাইহিস সালামের বাপ মূর্তি বানাতেন, বিক্রি করতেন গ্রামে গ্রামে। মূর্তি লিবে জি, মূর্তি গ্রামে বিক্রি হয়েছে না, ওইভাবে বিক্রি করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপ
আজর তার নাম, বাপের নাম আজর। ইব্রাহিম তার বাপকে বলছে যে আব্বা আপনি মূর্তি বানায়েন না, আমাকে মানেন, আল্লাহকে মানেন, আল্লাহ আপনাকে জান্নাত দেবে। আমি ছোট্ট করে বলছি। তো ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজর বলল, এই বেটা যা বলেছো বলেছো আর বলবে না, যা বলেছো বলেছো আর বলবে না। অনেক লম্বা কথা। এবার দেখেন কিয়ামতের দিন, কিয়ামতের দিন ইব্রাহিমের বাপ আজর তিনি ছিলেন দুনিয়াতে মূর্তির ব্যবসায়ী, ধুলোমলিন অবস্থা, পাগলের মতন তার চেহারা, চেহারাতে নোংরা লেগে আছে, চুলগুলো উস্কো উস্কো পাগলের মতো, চেহারাতে ধুলোবালি লেগে আছে, ঘেমে পাগলের মতন অবস্থা। ইব্রাহিমের বাপ এই রকম ভয়ঙ্কর পাগলের মতন হয়ে কিয়ামতের দিন দাঁড়াবে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ওর বাবা আজরের কাছে গিয়ে বলবে, আব্বু জান আপনাকে বলেছিলাম দুনিয়াতে আমাকে মানেন, আল্লাহকে মানেন, আল্লাহ আপনাকে জান্নাত দেবে। আব্বু জান দুনিয়াতে আপনি আমাকে মানেননি, আল্লাহকে মানেন না, আজকে বুঝতে পারছেন কত জ্বালা। ইব্রাহিমের বাপ আজর তখন বলবে, বেটা ও বেটা ইব্রাহিম আজকে তুমি যা বলবে আমি তাই শুনব। কিন্তু বলেন কিয়ামতের দিন আর নামাজ রোজা দান সাদকা আর কিছু আছে? সবাই বলুন আছে। ইব্রাহিমের বাপ বলবে, আর বেটা ইব্রাহিম তুমি আজকে যা বলবে তাই শুনবো, তাই মানবো বেটা বলো, কিন্তু কিয়ামতের দিন কোনো কাজে লাগবে না। তাও চেষ্টা করবে, তাও চেষ্টা করবে ইব্রাহিম আলাইহিস সালাম বাপের জন্য। দেখেন একটু শোনাই। ইব্রাহিম এবার আল্লাহকে ডাকবেন, আল্লাহ তুমি আমি ইব্রাহিমকে ওয়াদা দিয়েছ, ইব্রাহিম তুমি যা চাইবে আমি আল্লাহ তোমাকে তাই দিব। আল্লাহ তুমি তো ওয়াদা করেছ আমি জান্নাতে যাব আর আমার বাপ জাহান্নাম যাবে, এটা তো ভালো লাগে না, এটা তো খারাপ লাগছে। আল্লাহ তুমি আমাকে ওয়াদা দিয়েছো তুমি আমার বাবাকে জান্নাতে দাও। নারায়ে তাকবীর। আচ্ছা বলেন ইব্রাহিম আলাইহিস সালামের বাপকে আল্লাহ জান্নাত দিবে? একটা লোক বলেন দেবে? ওর বাপের জন্য নবী আপিল করছে, আল্লাহ শুনবে? কিছু কিছু লোক বলছে শুনবে না। শুনবে জি? এবার আর চালা করে না। শোনেন এবার আল্লাহ বলেছেন, রে ইব্রাহিম শোনো, তুমি যা বলছো তোমার কথা ঠিক, আমি আল্লাহ যা ওয়াদা করেছি আমার ওয়াদাও ঠিক, তবে ইব্রাহিম শোনো আমি ওই রকম মানুষকে জান্নাতে দিব না যে আমার নবী ইব্রাহিমকে মানে নাই, সে তোমার বাপ হোক চাইতেই হোক না কেন, এরকম মানুষকে আমি আল্লাহ জান্নাত দেব না, পাবে না, মিলবে না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইলে সে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাসে না ঈমান, ওরে মুসলমান তোরা হারাসে না ঈমান। যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতি আযাব। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। তাহলে নবী ইব্রাহিম নিজের বাপকে কিয়ামতের দিন সবাই বলুন বাঁচাতে পারবে না।
তাহলে কিয়ামতের দিন কেউ কোনো কাজে আসবে না, নিজের ঈমান, নিজের আমাল, নিজের ঈমান নিজের আমালের দৌলতে বাঁচতে হবে। কেউ সেদিন বাঁচাতে আসবে না। ওরে আমার বোনরে, ও বেলগাছির বেটিরা, ফুফুরা, খালারা, মায়েরা, তোমাদেরকে শোনায় একটা কথা, শুনে নাও। নবীর বেটি ফাতেমা, মেয়েটার মূল্য কত বলতে গেলে আধা ঘন্টা লাগবে। ফাতেমার মূল্য বলতে গেলে ফাতেমা কত দামি, সে হলো আখিরি পয়গম্বরের বেটি, কত সম্মানিত। শুধু তাই নয়, জান্নাতে নারীদের সর্দারিনী হবে। শুধু তাই নয়, হাসান হোসেনের মা কত সম্মানিত। দেখেন, খলিফা আপনার আলী রাদিয়াল্লাহু আনহুর বিবি, মেয়েটা কত দামি। এই ফাতেমাকে নবীজি মা বলতেন, সাহাবীরাও বলতেন উম্মে আবি, বাপের মা। এই নবীজি ফাতেমার কাছে গিয়ে বলছেন, ফাতেমা রে, ওরে আমার মা রে, ওরে আমার বেটি রে, আমি নবী বেঁচে আছে, তোমার কিছু দরকার হলে আমাকে বলো, তোমার কিছু দরকার হলে আমার কাছে চাও, আমি তোমাকে দেব, আমি দেওয়ার চেষ্টা করব। কিন্তু বেটি শুনে নাও, কিয়ামতের দিন, বিপদের দিন, তুমি যদি আমার দিকে তাকিয়ে তাকিয়ে আব্বা আব্বা বলে ডেকে ডেকে মরে যাও, কিয়ামতের দিন আমি তোমার বাপ নবী মুহাম্মদ তোমার উপকারে আসব না। সুবহানাল্লাহ। নিজেকে বাঁচতে হবে আমল দিয়ে, ঈমান দিয়ে। এবার মায়েরা, কোন মেয়ে যদি মনে করে আমার স্বামী বড় আল্লাহওয়ালা, পরহেজগার, দ্বীনদার, ঈমানদার, বড় মাওলানা, মুফতি, হাফেজ, হাজী, মাস্টার, এরকম যদি কেউ মনে করে আমার স্বামী বড় আল্লাহওয়ালা, আমার স্বামী বড় পরহেজগার, আমি আমার স্বামীর নেকি দিয়ে কিয়ামতের দিন বাঁচব, আল্লাহ বলেন না না না, ওরে বান্দে শুনে নাও, তুই নবীর বিবি, এ ভাইরা শুনে নাও, তুই নবীর বিবি কিয়ামতের দিন জাহান্নাম যাবে। এদিকে শুনেন, দুটা নবীর বিবি জাহান্নাম যাবে, এনারা জানেন, আপনারা বলেন ওই দুজন নবীর নাম জানেন? নবীর স্ত্রী তারা জাহান্নাম যাবে। কোরআন বলছে, সূরা তাহরিমের ভিতর আল্লাহ বলছেন নবীর বিবি জাহান্নাম। হ্যাঁ, আল্লাহ বলেন উমরাআতান নূহিও, হযরতে নূহ আলাইহিস সালামের বিবি, উমরাআতান লূতিন এবং হযরতে লূত আলাইহিস সালাম, এই দুইজন নবীর বিবি কিয়ামতের দিন স্বামীর পরিচয় দিয়ে আল্লাহর জান্নাতে পাবে না, দেবে না, দিবে না। স্বামী ভালো তাই জান্নাতি হবেন, এত সহজ নয়। এখন যদি কোনো মেয়ে মনে করে আমার স্বামী ভালো নয়, খারাপ, মাতাল, দারুখোর, নেশাখোর, জুয়ারু, মুলবি দেখতে পারে না, মসজিদে যায় না, মাদ্রাসা দেখতে পারে না, তালবিলি মুস্তাজি দেখতে পারে না, এরকম লোক আছে না? কোন মেয়ে যদি মনে করে আমার স্বামী সবচেয়ে পচা মাতাল, তাহলে আমি তো জাহান্নাম যাব। আল্লাহ বলছে বান্দিরে, একজনের পাপ আর একজনের কাঁধে বহন করতে হবে না। শুনে নাও, তোমার স্বামী যতই খারাপ হোক না কেন, হে বান্দি তুমি নিজে আমল করো, তুমি জান্নাতি হবে। বলে কেন? সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় খারাপ মানুষ ছিল ফেরাউন, সবচেয়ে বদমাশ ছিল ফেরাউন, সবচেয়ে খারাপ পাপী মানুষ ফেরাউন। ফেরাউন নিজেকে আল্লাহ বলেছিল, অথচ ফেরাউনের বিবি আসিয়া আল্লাহর জান্নাতি মহিলা। আরে আমার মারে, তোমার স্বামী দুনিয়াতে বদমাশ,
তুমি বুঝাবার চেষ্টা করো, না বুঝলে সে জাহান্নাম যাবে, কিন্তু তুমি আল্লাহকে মানো। এবার দেখায় আপনাকে আসিয়া তার স্বামী ফেরাউন। ফেরাউন বলছে আমি আল্লাহ, আসিয়া তুই আমাকে আল্লাহ বলে মেনে নে। না আমি আল্লাহ বলে মানব না, তোমাকে আমি স্বামী বলে মানি, আল্লাহ মানব না। বারবার বলল আল্লাহ বল না, আসিয়া বলছে আল্লাহ মানব না, আল্লাহ একজন রয়েছে। আসিয়ার বাবা মা আসিয়াকে এসে বলছে বেটি রে, জামাইকে খোদা বলে মেনে নাও, আল্লাহ বলে মেনে নাও, সুখের সংসার হবে। আসিয়া বলছে না না, আল্লাহ একজন, আমার স্বামীকে স্বামী বলে সম্মান করি, আল্লাহ মানব না। এবার আসিয়ার বাবা মা আসিয়াকে ত্যায্য পুত্র করল, বলল তোর জন্য আমাদের বাড়ির দরজা বন্ধ। আর জামাইকে বলে দিল, ফেরাউনকে বলল ও জামাই ফেরাউন খোদা, তুমি তোমার বউকে তুমি বুঝিয়ে নাও, বেটিকে বুঝিয়ে নাও। এবার এইদিকে দেখে ফেরাউন আসিয়াকে হাতে পায়ে বেঁধে কাটাতে শুয়ে দিয়েছিল, হাতে পায়ে ফেরাউন আসিয়াকে বেঁধেছিল, নির্মম অত্যাচার করেছিল, জুলুম করেছিল। আসিয়া সেদিন কাঁদতে কাঁদতে বলেছিলেন রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ গো, জালিম সমাজ, জালিম সম্প্রদায়, জালিম স্বামী, আল্লাহ স্বামীর দরজা থেকে বন্ধ, বাপের বাড়ির দরজা থেকে বন্ধ, আল্লাহ জান্নাতে একটু জায়গা করে দিও। আল্লাহ সত্য আসমানকে কাঁপিয়ে দিয়ে বলেছিল আসিয়া রে, তোর জন্য তোর বাপের বাড়ির দরজা বন্ধ, স্বামীর বাড়ির দরজা বন্ধ, কিন্তু আমি আল্লাহর জান্নাতের দরজা তোর জন্য অবদার খোলা থাকবে, তোকে জান্নাতে দেওয়া হবে, তোর কোনো চিন্তা হবে না, হবে না, হবে না। তাহলে কারো পাপ আরেকজন বহন করতে হবে না, নিজের আমল দিয়ে কিয়ামতের দিন বাঁচতে হবে। 12টা বেজে গেছে নাকি ভাই? হ্যাঁ বাহ, একদম 12টা বেজে গেছে। দেখছেন, ঘড়ি না দেখেই বলতে পারছি। জি, বিশাল ব্যাপার, কিছু কিছু বিষয় আছে ভাই। ওই যে আমাদের এক বক্তা বলেছে না, আবু বাইদা বলছিল কয়েকদিন আগে, যে বাঁদরকে বলিল যে তোর পাঁচা কেন লাল? বাঁদর তখন বলছে গাছের ডালে বসে বসে হয়েছে এ হাল। তো বাঁদরের পাঁচা লাল কেন? বাঁদর বলছে গাছের ডালে বসে বসে পাঁচা হয়েছে এই হাল, পাঁচা লাল। তো আমরা কি এমনি বলতে পারছি যে 12টা বাজে? এই জায়গাতে বসে বসে একটা অভিজ্ঞতা হয়ে গেছে। আপনাদের এলাকাতে বেশ প্রায় 8-9 বছর থেকে আসা যাওয়া আছে আমার। প্রথম এসেছিলাম বোধহয় বীরপুরে এসেছিলাম বোধহয়, আর এইখানে এসেছিলেন ভাইরা, আমাকে দাওয়াত করেছিলেন। এর আগে একবার এসেছিলাম, আজকে এসেছি, কিছু বললাম। প্রায় আমি 10-এ উঠলাম, 50 মিনিট হলো, এখনো 1 ঘন্টা হয়নি। আপনাদেরকে 12:30 অবধি বসতে হবে। থাকবেন, একবার বলুন ইনশাআল্লাহ। সবাই বলেন, এইখানকার লোক কি বলতো, ওদিকার লোক বলল না, এবার সবটি লোক বলেন ইনশাআল্লাহ। এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। ভোটে লাফাতে লাফাতে গলার আওয়াজ বসে গেছে নাকি রে ভাই? ভোটে খালি তখন একদম ষাঁড়ের মতন লাফাইছে, আর বলছে নারায়ে তাকবীর, গলাতে আওয়াজ বাড়ায় না, এটা জোরে বলুন নারায়ে তাকবীর। জি ভাই, 12:30টার আগে আমরা কেউই পালাবো না, একবার বলুন ইনশাআল্লাহ। জি ভাই, আপনারা যেখানে যে আছেন সেখানেই থাকেন, ভয় লাগছে, নড়চড় করিয়েন না ভাই, বস। ওই যে পূর্ণিয়াতে, আপনাদের এই কিষানগঞ্জের পাঞ্জরে পূর্ণিয়া আছে না, 1 মিনিট লাগবে বলছি। তো পূর্ণিয়াতে একটা বক্তা এসেছিল, দূরের বক্তা, নাম বলছি না, ওকে রাত 1টার সময় স্টেজ দিয়েছিল। কটার সময় দিয়েছে বলেন? 1টার সময় স্টেজে দিয়েছে, মাত্র 1 ঘন্টা টাইম, সারা রাত জালসা। এবার বক্তা যেই স্টেজে বসেছে, সামনে দিক থেকে একটা লারকা উঠছে, তোর বক্তা বলছে আয় লারকা, আয় 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 বেড়ো বেড়ো। তখন ছেলেটা রেং বলছে, বলি সাহেব এটা মানে বুঝে? এরা বুঝে নেব না, পেশাব করতে যাবে। বক্তার আরো রাগ উঠে গেছে যে আমি বায়ান শুরু করছি, তোর পেশাব শুরু হয়েছে। কমসে কম 1 ঘন্টা গেলে 1 ঘন্টা লিখে, আর 1 ঘন্টার জন্য বস,
সির্ফ 1 ঘন্টা के लिए বসে। আচ্ছা আপনারা বলুন 1 ঘন্টা পেশাব আটকানো যাবে? বক্তা যখন জোরে ধমক দিয়েছেন চাই পে বসে বক্তা 1 ঘন্টা তাকরির করেছে। ক ঘন্টা? এবার বক্তা নামবে আর একটা বক্তা উঠবে, তখন বক্তার মনে পড়েছে যে একজনকে তো আটকে রেখে দিয়েছি, ও তো গন্ডগোল করে দিবে। তখন বক্তা ওই ছেলেটাকে বলছে বাবু এলাকা চলে উঠো উঠো। কি বলে পেশাব করতে যাবি না? বলে কি আর পেশাব করবো, যা করার এখানে করে দিয়েছি। যে ধমক দিয়েছেন আর 1 ঘন্টা ওটাকে থামা যায়? যা করে ভাই আমরা 12:30টায় উঠবো, যার খুব প্রয়োজন পেশাব চাপবে সে যাবেন, বাকি কেউ উঠবো না। আরেকবার শেষবারের মতন বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার বক্তব্যতে শুনলেন যে কিয়ামতের দিন নিজের আমল দিয়ে বাঁচতে হবে। এবার আপনাকে বলি, আপনার বাবা আপনাকে জন্ম দিয়েছে, আপনার মা আপনাকে পেটে ধারণ করেছে, তাহলে আপনি মা বাপের কিছু করতে পারবেন না? পাবেন। এবার উল্টাটা বলছি, পাবেন। আপনি সন্তান হিসাবে মা বাপের কিছু উপকার করতে হবে। এদেশে আছে মাকে মাটি দিয়ে চলে এসেছে 10 বছর, কোনদিন মায়ের কবরের সামনে যে একটু দোয়া করে নাই, এরকম ছেলে মেয়ে আছে না নাই? আহারে আপনাদের নাই। বাপকে কবর দিয়ে চলে এসে বাপ ভুলে গেছে, কোনদিন বাপের জন্য একটু দোয়া করেননি, এরকম ছেলে আছে না নাই? নবীজি বলছেন মানুষ যখন মরে যায়, তোমার বাপ তোমাকে জন্ম দিয়েছে, মা পেটে ধারণ করেছে, 2 বছর দুধ পান করিয়েছে, 4 বছর পায়খানা সাফ করেছে, ওই মা ওই বাপ যখন মরে যাবে তোমরা কি করবে? হে ছেলে মেয়েরা, তোমরা মা বাপের জন্য একটু দোয়া করবে, দোয়া করবে, দোয়া করবে। তাহলে মা বাপের জন্য আমরা সবাই দোয়া করব, একবার বলেন ইনশাআল্লাহ। হাদিস রাসূল বললেন আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি মা বাপের জন্য একটু দোয়া করে, এই দোয়া স্বয়ং আল্লাহ মঞ্জুর করে নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা মা নাই বাবা নাই, অনেকেরই মা নাই অনেকেরই বাবা নাই, অনেকের দাদি নাই অনেকেরই দাদু নাই, তাদের জন্য মাঝে মধ্যেই একটু দোয়া করবেন। আজকে আমি দোয়া দিব, আপনারা আমিন বলবেন, একবার বলুন ইনশাআল্লাহ। 2, ওই মা বাপ যারা কবরে চলে গেছে, মানুষদের কবরে আযাব হয়। কবরে কি হয় বললাম? আযাব হয়। আবার কোনদিন বেলগাছিতে আসলে কবর সম্পর্কে বক্তব্য রাখবো, মনে করে রাখবেন, আমাকে বলবেন কবরে আযাব হয়। নবী বললেন তোমার মা তোমাকে পেটে ধরেছে 9 মাস 10 মাস, পেটে লাথি মেরেছে, মা পেটের ব্যথায় লাফালাফি করেছে, এপিট ওপিট করেছে, তুমি 2 বছর দুধ পান করেছো মায়ের, তোমার যখন দাঁত হয়ে গেল, দুধ পান করতে করতে মায়ের স্তনে তুমি মাঝে মধ্যে কামড় দিয়েছো, মায়ের স্তনে রক্ত বার হয়েছে, এরকম ঘটনা ঘটে না? ঘটে। তোমার মা তোমাকে কোনোদিন কিছু বলেনি, তোমার মা তোমার পেশাব পায়খানা পরিষ্কার করেছে, কিচ্ছু বলেনি, ওই মা তোমার মরে গেছে, কবরে গেছে, হয়তোবা কবরে আযাব হতে পারে, কবরে আযাব হয়। নবী বললেন কেউ যদি তার মা বাপ কবরে আযাব হচ্ছে, ওই মা বাপের জন্য যদি 10 টাকা দান করে, 1 টাকা দান করে, 5 টাকা দান করে, যাই কিছু দান করুক না কেন, মা বাপের জন্য দান করার সঙ্গে সঙ্গে আল্লাহ কবরের শাস্তিকে বন্ধ করে দেয়, নিভিয়ে দেয়, বলুন সুবহানাল্লাহ। তাহলে মা বাপের কবরে আযাব হয়, দান করার সঙ্গে সঙ্গে কবর আযাব বন্ধ। নবীজি কিভাবে বললেন? বলছে আগুন জ্বলছে, আগুন আগুন আগুন, আগুনে যদি 1 বালতি পানি ঢেলে দেন আগুনটা নিভে যায়, কি বলছেন যাবে না? নবী বললেন কবরে মা বাপের আযাব হয়, ওই মা বাপের জন্য যখন তার ছেলে মেয়েরা দান করে, 10,000 টাকা নয়, 10 লাখ টাকা নয়, 5,000 টাকা নয়, 5 টাকাও হতে পারে, 1 টাকাও হতে পারে, 5,000ও হতে পারে। নবী বললেন মা বাপের কবরে আযাব যখনই ছেলে মেয়েরা মা বাপের জন্য দান করে, আগুনে পানি দিলে যেমন আগুন নিভে যায়, মা বাপের জন্য দান করলে সঙ্গে সঙ্গে কবরের আযাব বন্ধ হয়ে যায়। তাহলে ওই মা বাপের জন্য কিছু দান করতে হবে। আজকের আলোচনা আমি বলেছি কেউ উঠবেন না,
আপনি চলে যাবেন না, আপনি বসে থাকেন, আমি ঠিক 12:30 আপনার জন্য দোয়া করব। আপনি দান না করলেও বসে থাকেন, একসঙ্গে যাবেন, দোয়া পড়ে যাবেন। আমি আপনাদের ভাই। এই যে মাদ্রাসাটা কোনটা, ওই দিকে আছে, এই যে মাদ্রাসা করেছেন, কতজনের মা কবরে চলে গেছে, কতজনের বাপ কবরে চলে গেছে, কারো স্বামী মারা গেছে, কারো স্ত্রী মারা গেছে। হে আমার মা,